হ্যালো ভিউয়ার্স, আমার রান্না রেসিপির আরেকটি এপিসোড দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো নেহারি রান্না করার রেসিপি। তাহলে চলুন দেখে নেই নেহারি রান্না করার পদ্ধতি। এখানে আমি কয়েক টুকরো গরুর হাড় বা পায়া নিয়েছি এবং পায়াগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। প্রথমেই একটি কড়াইতে আমি আধা কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব। তেলটা যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি 3 টুকরো দারচিনি, 5টি এলাচ, 3টি তেজপাতা এবং 5টি লং। এবার এগুলোকে কিছুক্ষণ ভেজে নিব। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি একটি টমেটো কুচি। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়ো, আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো এবং 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। এবার সব মশলাগুলো ভালো করে ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ পানি। এবার 2 মিনিট মশলাটাকে কষিয়ে নিব। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার গরুর পায়া বা হাড়গুলো দিয়ে দিব। এবার সব মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। যতক্ষণ পর্যন্ত গরুর হাড়গুলো নরম হয়ে ঝোলটা ঘন হয়ে না আসছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে রান্না করব। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পূর্বে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। ভিউয়ার্স, আমার নেহারিটা ঘন হয়ে এসেছে। আপনারা দেখুন ঠিক এরকম ঘন হয়েছে। নেহারিটা কিন্তু কিছুটা পাতলাই রাখতে হয়, খুব বেশি ঘন হয় না। এবার দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। এবার একটি ফ্রাইং প্যানে আধা কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিব। তেলটা যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। আমার পেঁয়াজের ফোড়নটা তৈরি হয়ে গেছে। এবার ভেজে রাখা পেঁয়াজের ফোড়নটা দিয়ে দিব। ফোড়নটাকে ভালো করে মিশিয়ে নিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে আরও 2 মিনিটের জন্য রান্না করে নিব। আমার নেহারি রান্না হয়ে গেছে। এবার আমি নামিয়ে পরিবেশন করব। সো ভিউয়ার্স, হয়ে গেল আমার নেহারি রান্না করার রেসিপি। আশা করি আপনাদের আমার এই রেসিপিটি ভালো লেগেছে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। তাহলে আজ এই পর্যন্তই। আরেকদিন আপনাদের জন্য নিয়ে আসবো আরেকটি নতুন রেসিপি। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, তাহলে আমার সব রেসিপি আপনাদের ওয়ালে পৌঁছে যাবে। সো প্লিজ সাবস্ক্রাইব রান্না রেসিপিস।